দর্শক আসসালামু আলাইকুম। গত শনিবার বাংলাদেশের আওয়ামী লীগ দলটিকে তার কার্যক্রম নিষিদ্ধের পর আলোচনা সমালোচনা চলছে। কেউ আবার বলছেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ম্যান্ডেট রয়েছে সেটি আসলে উপদেষ্টারা পারেন কিনা। আবার অনেকেই বলছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা হয়নি। তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। ইতিমধ্যে বাংলাদেশের প্রথম সারিতে থাকা বেশ কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। সেই সংবাদের আলোকে আজকে জানাবো আপনাদের তারা কেমন সংবাদ প্রকাশ করেছে এবং কি বলছে তারা। সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যমের মধ্যে যুগান্তর পত্রিকা, তারা যে শিরোনাম প্রকাশ করেছে সেটি হচ্ছে হাসিনার বলেই সব শেষ। বিস্তারিত খবরে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার যেটুকু সম্ভাবনা ছিল শেখ হাসিনা নিজেই সেটি শেষ করে দিয়েছেন। তার চরম দাম্ভিকতা এবং প্রতিবিপ্লব ঘটানোর দুঃস্বপ্ন পুরো দলকে বিপদের দিকে ঠেলে দিয়েছে, যার ফলে ছাত্র জনতার দাবির মুখে শনিবার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এখন দলের নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে খবরে আরও বলা হয়েছে, 5ই আগস্ট জীবন নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও রেখে যাওয়া দল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁচাতে কার্যক্রমে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেননি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জুলাই আগস্টের গণহত্যা সহ ক্ষমতায় থাকার 15.5 বছরের দুঃশাসন ও লুটপাটের জন্য জাতির কাছে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চাননি তিনি। উল্টো ভারতে বসে অন্তর্বর্তী সরকারের উৎখাত করার জন্য অব্যাহতভাবে দলের নেতাকর্মীদের উস্কানি দিয়ে আসছিলেন তিনি। এখন সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে আওয়ামী লীগ নামে দলটির নেতাকর্মীরা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এ বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। সেই দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় শিরোনাম করা হয়েছে, ভোটেও নিষিদ্ধ আওয়ামী লীগ। খবরের বিস্তারিত অংশে বলা হয়েছে, নির্বাচনে অংশ নেওয়ার সব পদ বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হবে এবং সরকারি সিদ্ধান্তের কারণেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থিতা দেওয়ার কোনো সুযোগ পাবে না। এছাড়া নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন বাতিলের ঝুঁকিও রয়েছে। দলীয় কার্যক্রম নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপন হাতে পাওয়ার পরই নির্বাচন সম্পর্কে সিদ্ধান্ত নিতে ইসি সভা করবে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে খবরে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি রাজনৈতিক দলের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া মানে সেই দল নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না, ভোটার তালিকায় পাবে না, নির্বাচনে প্রার্থী মনোনয়নও দিতে পারবে না, ব্যালট পেপারেও ওই দলটির জন্য প্রতীক বরাদ্দ হবে না। নিবন্ধন আপাতত বহাল থাকলেও নিবন্ধিত দলের তালিকায় ওই দলটির ক্ষেত্রে যাবতীয় কার্যক্রম স্থগিত কথাটি লেখা থাকবে। অন্যদিকে নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন বহাল থাকবে কিনা সে বিষয়ে দ্রুত কমিশন সভায় বসতে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন রোববার সাংবাদিকদের বলেছেন, তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকারি গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া নিয়ে দৈনিক মানবজমিন পত্রিকায়ও একটি প্রধান শিরোনাম করা হয়েছে। একই বিষয়ে পত্রিকাটির প্রথম পাতার আরেকটি খবরে বলা হয়েছে, এসপি ওসিদের কাছে নির্দেশনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বাড়বে নজরদারি। খবরটিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দলটি যাতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইতিমধ্যেই দেশের সকল রেঞ্জের আওতাধীন থানার ওসি ও জেলার এসপিদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। খবরে আরও বলা হয়েছে, মেট্রোপলিটন এলাকার ওসি ও ডিসিদেরও একইভাবে জানানো হয়েছে যাতে আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারে। পাশাপাশি র্যাব, ডিবি ও পুলিশের অন্যান্য অপারেশনাল ইউনিটগুলোকেও তৎপরতা শুরু করেছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ মিছিল, মিটিং, সভা, সেমিনার, অনলাইন প্রচারণা সহ যে কোনো ধরনের কার্যক্রম জড়িত থাকলে তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের জন্য দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার প্রথম পাতার একটি শিরোনাম করেছে, পার্টিজ ওয়েলকাম ব্যান অন আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকে দলগুলো স্বাগত জানিয়েছে।
খবরের বিস্তারিত বলা হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে সেটাকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ বাংলাদেশের সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলগুলো। তারা স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের দ্রুত বিচারের আহ্বানও জানিয়েছে। দর্শক, এ নিয়ে অনেক আলোচনা চলছে। বিশেষ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগ কোনো কচু পাতার পানি নয়। আবার তিনি কথাও বলছেন আওয়ামী লীগ বা কোনো দলকে নিষিদ্ধ করা মানেই নিষিদ্ধ নয়। আসলে আওয়ামী লীগের এই নিষিদ্ধ নিয়ে আপনার মতামত কি? অবশ্যই মন্তব্যে জানাবেন। আল্লাহ হাফেজ।